দেখে নিন কিভাবে খুব সহজেই বাড়িতে বসে বেড চিকেন রোল বানাবেন। এর জন্য লাগছে স্লাইস পাউরুটি, সেগুলিকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে পাউরুটির টুকরোগুলিকে দিয়ে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে টোস্টটাকেও মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। তারপরে একটি বাটি নিলাম, বাটিতে কিছুটা পরিমাণে মাংসের কিমা, তারপরে একে একে লবণ, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা সয়া সস, সামান্য কয়েক দানা চিনি, ধনের গুঁড়ো এবং অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে 10-15 মিনিট রেখে দিতে হবে। তারপরে একটি পেঁয়াজকে ছোট ছোট করে কেটে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলিকে ভাজতে হবে। পেঁয়াজগুলি লাল করে ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা কিমাটাকে ভালো করে হাতে করে মিশিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। কড়াইতে দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঠিক 4-5 মিনিট নাড়াচাড়া করার পরে মাংস থেকে জল বেরিয়ে আসবে। এইভাবে মাংসটি সেদ্ধ হয়ে যাবে। তারপরে তার সাথে আমরা কিছুটা পরিমাণে টমেটো সস যোগ করলাম এবং আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে সেই পাউরুটির টুকরোগুলো মিশিয়ে নিলাম মাংসের কিমাটার সাথে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা এখানে মিট মশলা বা গরম মশলাও যোগ করতে পারেন। এভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এটি একটি পাত্রে তুলে নিলাম। তারপর আরেকটি পাত্রে নিয়ে সেখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার এবং অল্প পরিমাণ লবণ এবং জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করলাম। তারপরে সেই মাংসের কিমাটাকে হাতে করে চেপে চেপে পাকিয়ে নিয়ে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। ভালোভাবে কোট করতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে এক এক করে আমি বাকিগুলো বানিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ রাখার পরে কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম। এক এক করে তেলের মধ্যে এইগুলিকে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। তাদের লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে আমাদের রেডি ব্রেড চিকেন পকোড়া। আপনারা যারা আলু পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।